আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো সন্দ্বীপের পাক্কন পিঠা। এই পাক্কন পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মজার। এই পিঠাটা যখন গ্রাম অঞ্চলে তৈরি করা হয়, নতুন মেহমান আসলে, জামাই আসলে অথবা ঈদে, এই ধরনের যে কোনো উৎসবে এই পিঠাগুলো তারা অনেকটা পরিমাণ তৈরি করেন। তো ওই রেসিপি দেখে কিন্তু আমরা অনেকে আন্দাজ করতে পারি না যে অল্প পরিমাণ আমরা কিভাবে তৈরি করব। তো যারা এই পিঠার রেসিপিটা জানেন বা যাদের গ্রাম অঞ্চলে মা চাচিরা তৈরি করেন তারা তো অবশ্যই জানেন, কিন্তু আমরা অনেকেই আছি যারা নতুন রাঁধুনি, তারা পিঠা খেতে ইচ্ছে করলে, দেখে পছন্দ হলে, ভালো লাগলেও কিন্তু তৈরি করতে পারি না। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি খুবই সহজ উপায়ে অল্প পরিমাণে আপনারা কিভাবে এই পিঠাটা তৈরি করতে পারবেন, আর সব কিছুর মাপ একদম পারফেক্টভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আশা করছি রেসিপিটা দেখে আপনারা সঠিকভাবে পিঠাটা তৈরি করতে পারবেন। পিঠা তৈরির জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ মুসুরির ডাল নিচ্ছি। ডালটাকে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা। এতে করে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো ডালটা ভিজিয়ে রাখা হয়ে গেছে, এখন আমি পানিটা ঝরিয়ে ডালটাকে সেদ্ধ হতে বসিয়ে দিব। 4 কাপ পরিমাণ পানি দিয়ে ডাল সেদ্ধ হতে দিচ্ছি। যে পর্যায়ে ডালটা বলক এসে এরকম উপরে একটু হালকা ফেনাযুক্ত জমে গেছে, সেগুলো চামচের সাহায্যে তুলে ফেলছি। যতটুকু সম্ভব তোলা যায় তুলে ফেলছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা অপশনাল, আপনারা না চাইলে না দিলেও চলবে, কিন্তু এতে করে স্বাদের কোনো পরিবর্তনই হবে না। শুধুমাত্র কালারটা দেখতে সুন্দর দেখানোর জন্যই আমি হলুদের গুঁড়াটা ব্যবহার করেছি। এরপর একটু পরপরই ডাল ঘুটনি দিয়ে এভাবে ঘুটে ডালটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এরপর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ নারকেল বাটা। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর যে পর্যায়ে ডালের এই পানিটা প্রায় 1 কাপের থেকেও একটু কমে আসবে, সেই পর্যায়ে আমি দিয়ে দেব শুকনো আতপ চালের গুঁড়া 1 কাপ পরিমাণ। যেই পরিমাণ চালের গুঁড়া দিচ্ছি তার থেকে একটু কম পরিমাণ আমি ডালের পানিটা রেখেছি। হালকা একটু এভাবে নাড়াচাড়া দিয়ে ঢাকনাটা দিয়ে চুলার আঁচটা একদমই অল্প করে দিয়ে চালের গুঁড়াটাকে সেদ্ধ করে নিচ্ছি। শুধুমাত্র 2 মিনিটের জন্য ঢাকনাটা আটকালেই চলবে। চুলার আঁচটা একদমই কিন্তু কম থাকবে। আর এই পর্যায়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আর চুলায় বসানোর প্রয়োজন নেই, চুলাটা বন্ধ করে দিয়ে আমি এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে চালের কাইটাকে ভালো করে মথে নিব। আর এই কাজটা একটু গরম থাকা থাকা অবস্থায় করতে হবে, অতিরিক্ত গরম না হলেও হালকা একটু ঠান্ডা করে তারপর হাতে শুয়ে নেওয়ার মতো গরম যখন হবে তখন ভালো করে মথে নিলাম। এরপর একটু বড় সাইজের করে একটা ডো নিয়ে নিলাম। আমরা রুটি যেমন তৈরি করি তার থেকে একটু বড় হবে। আর এই পিঠাগুলো কিন্তু একটু মোটা মোটা করেই তৈরি করা হয়। তো আমি দেখতেই পাচ্ছেন হালকা একটু আটা দিয়ে তারপর রুটির মতো করে বেলে নিচ্ছি। আর কি পরিমাণ মোটা আমি রাখছি আমি দেখিয়ে দিচ্ছি। রুটিটা যত সুন্দর মোটা হবে, ডিজাইনটা করার পরে কিন্তু সুন্দর সহজভাবে তুলতে পারবেন। বেশি পাতলা করলে কিন্তু রুটিটা তোলা যাবে না। তো আমি এভাবে নকশা এঁকে নিচ্ছি। আপনারা যে যেমন পছন্দ, আপনাদের যেরকমই ডিজাইন পছন্দ সেভাবে আপনারা ডিজাইন করে নিতে পারেন, নকশা এঁকে নিতে পারেন। যারা আসলে পিঠাটা তৈরি করেন, সবসময় তৈরি করেন, তারা খুব সুন্দর সুন্দর পিঠার নকশাগুলো তৈরি করেন। আর আমি পিঠার নকশাটা তোলার জন্য ব্যবহার করছি চিরুনি ভাঙা আর খেজুরের কাঁটা। খেজুরের কাঁটাটা যদি হাতের কাছে না থাকে সে পর্যায়ে আপনারা টুথপিক অথবা বড় সাইজের যে সুইগুলো থাকে সেগুলো দিয়ে এভাবে নকশাগুলো কেটে নিতে পারেন। যতটুকুই পেরেছি নিজের পছন্দ অনুযায়ী নকশাটা এঁকে নিয়েছি। আপনারা চাইলে আমার নকশাটা দেখেও কিন্তু নকশা তৈরি করে নিতে পারেন। আসলে অতটা কিন্তু কঠিন না।
কাইটা যদি পারফেক্ট ভাবে হয় এতে করে কিন্তু পিঠাটা খুব সুন্দর হবে। আর সাইড থেকে আমি খেজুরের কাঁটা দিয়ে এভাবে কেটে নিচ্ছি। হয়ে গেল একদমই ছোট মোটো খুব সুন্দর একটা ডিজাইন। আমার চ্যানেলে আমি এই ডিজাইনগুলোর উপরে আরও কিছু ভিডিও দিব ইনশাল্লাহ, চাইলে আপনারা সেগুলো দেখেও এই পিঠাগুলো তৈরি করতে পারবেন। তো এরকমভাবে আরেকটা আমি ডিজাইন তৈরি করে নিলাম। আসলে এই পাক্কন পিঠাটা ডিজাইন সবগুলো এরকমই হয়, চিরুনি দিয়ে ডিজাইন এঁকে তারপর এভাবে কাটা দিয়ে ছিদ্র জায়গাটা যেটা হবে সেটা কেটে নিতে হয়। তো হয়ে গেল আরেকটা ডিজাইন। তো এভাবে এরকম আমি কয়েকটা ডিজাইনের পিঠা তৈরি করে নিয়েছি। পিঠাগুলো তৈরি করার পর এখন আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি আর একটু চেক করে নিচ্ছি তেলটা কি পরিমাণ গরম। তেলটা যে পর্যায়ে ভালোভাবে গরম হয়ে যাবে চুলার আঁচটা একদম মিডিয়াম হিটে দিয়ে একে একে পিঠা দিয়ে আমি পিঠাগুলো ভাজবো। আর পিঠাটা ভাজতে দেওয়ার সময় পিঠাটা উল্টো করে দেব। একদমই অল্প আঁচে পিঠাটাকে ভাজতে হবে একটু সময় নিয়ে। আর আমি কিন্তু এই পিঠাটা একবারই ভেজে তুলবো না, এখন হালকা একটা ভাজা দেব, এতে করে পিঠাটা ভেঙে যাবে না আর একটু শক্ত হয়ে আসবে। পরবর্তীতে শিরায় দেওয়ার আগে আরেকবার ভাজতে হবে, সেই জন্য এই পর্যায়ে আমি একটু হালকা ভেজে নেব। এই পর্যায়ে কিন্তু ভাজাটা সুন্দরভাবে হলেই পিঠাটা ভালো থাকবে আর মচমচে হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে, যেহেতু পিঠাটা একটু মোটা, রুটিটা মোটা, একটু সময় নিয়ে ভাজলে পিঠার ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজা হবে। আর অতিরিক্ত তাপে ভাজলে কিন্তু উপরে কালার এসে যাবে আর পিঠার ভিতরটা কাঁচা থেকে যাবে। সো একটু সময় নিয়েই ভেজে নিচ্ছি। তো এভাবেই ভেজে ভেজে আমি এক একটা পিঠা তুলে নিচ্ছি। পিঠাগুলো আমি রাতে তৈরি করেছিলাম, সারা রাত ঠান্ডা করে এবার সকালে আমি পিঠাগুলোকে শিরায় দিচ্ছি। শিরার জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিনি নিচ্ছি আর 1.25 কাপ পরিমাণ দিচ্ছি পানি। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে জাল করে নিচ্ছি। যে পর্যায়ে বলক এসে গেছে সে পর্যায়ে দিয়ে দিলাম ছিঁড়ে একটা তেজপাতা আর 2টো এলাচি হালকা একটু থেতো করে, এতে করে পিঠার ফ্লেভারটা খুব ভালো আসবে। তো ভালো করে জাল করে আমি একটা শিরা তৈরি করে নিচ্ছি। আর শিরাটা কিন্তু অতিরিক্ত ঘন হবে না, অতিরিক্ত তার হবে না। আমি আপনাদের দেখিয়ে দেব যে আমি কি পরিমাণ ঘন রেখেছি। আর 2 আঙ্গুলে এভাবে নিয়ে দেখবেন যে হালকা একতার দেখা যাচ্ছে, 1 তার বা 2 তার দেখা যাচ্ছে শিরাটা, সেই পর্যায়ে চুলাটা বন্ধ করে রেখে দেবেন। তো শিরাটা রেডি করে আমি এখানে অন্য পাশে তেলটা ভালোভাবে গরম করে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। এখন কিন্তু পিঠাটা অতিরিক্ত ভাজার প্রয়োজন নেই, যেহেতু আমি একবার ভালো করে ভেজেছি। এই পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম হিটে রেখে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। আর গরম গরমই পিঠাটা ভেজে শিরায় দিয়ে দিতে হবে। আর ভাজা দেখে হয়তো বুঝতে পারছেন চুলার আঁচটা কি পর্যায়ে আছে। পিঠাটা তুলে নিচ্ছি আর এই গরম গরম অবস্থায় শিরায় দিয়ে দিচ্ছি। শিরার চুলাটা কিন্তু একদমই বন্ধ। আর দেখতেই পাচ্ছেন শিরায় দেওয়ার পরপর খুব সুন্দরভাবে শিরাটা সোক করে নিচ্ছে পিঠা। আর শিরায় কিন্তু বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, শিরায় দিয়ে উল্টেই সাথে সাথে আমি তুলে শিরাটাকে ঝরিয়ে নিচ্ছি। এতে করে পিঠাটা অতিরিক্ত মিষ্টি হবে না, মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। এভাবে শিরাটা ঝরিয়ে আমি পিঠাগুলোকে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এরকম করে একে একে আমি সবগুলো পিঠা হালকা হালকা ভেজে তারপর শিরায় দিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো তৈরি করে কিন্তু প্রায় 1 সপ্তাহের মতো আপনারা রাখতে পারবেন। 2 দিন পর্যন্ত আপনারা নর্মালভাবে ঘরে যে কোনো তাপমাত্রায় রাখতে পারবেন। আর যদি অনেক দিন পর্যন্ত রাখতে চান তাহলে সেই পর্যায়ে নর্মাল ফ্রিজে রেখে আপনারা খেতে পারবেন। প্রায় 1 সপ্তাহ পর্যন্ত কিন্তু পিঠাগুলো ভালো থাকবে। বেশি ভালো হবে যদি ফ্রেশ পিঠাটা এভাবে তৈরি করে খান, খুবই মজার। আর দেখার আকর্ষণ থেকে কিন্তু খেতে আরো বেশি মজার। তো সবগুলো পিঠা এভাবে আমি তৈরি করে নিলাম।
আশা করছি রেসিপিটা দেখে আপনারা অবশ্যই এটা তৈরি করবেন। আর রেসিপিটা দেখে যদি ভালো লাগে আর আপনারা ঠিকঠাকভাবে বাসায় তৈরি করতে পারেন আমার রেসিপিটা দেখে, তাহলে অবশ্যই রেসিপির জন্য একটা লাইক দেবেন। আর কমেন্টে জানাবেন যে আপনারাও যে পিঠাটা তৈরি করছেন সে পিঠাটা কেমন হয়েছে। তো তৈরি হয়ে গেল সন্দ্বীপের ঐতিহ্যবাহী পাক্কন পিঠা। দেখতে খুবই আকর্ষণীয়, সুন্দর আর খেতে ভীষণ মজার। তো রেসিপিটা দেখে অবশ্যই লাইক দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে যে কোনো সময় আমি যে কোনো রেসিপি দিলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটা সহজভাবেই চলে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আবার আপনাদের মাঝে সহজ কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।